তো পুজোর ছুটিতে ভেবে নিলাম তো চলো দিদিদের বাড়ি যাই। দিদিদের বাড়ি হলো উত্তরপ্রদেশ, দিদিরা থাকে উত্তরপ্রদেশ, এবং সেখানে যাওয়ার জন্য আমরা ট্রেন তো পেলাম না, পেলাম একটা বাস। কিন্তু বাসটা এতটা রাজকীয় বাস যে এই রাজকীয় বাস আর মনে হয় রাজারাও চাপতো না। তো জানি না প্রজারা কীভাবে চাপবে। তো সেই বাসের করে যা হোক করে আমরা চলে এলাম উত্তরপ্রদেশ, চলে এলাম। পরের দিন সকালবেলা চেপেছিলাম, রাত্রেবেলা ঠিক সন্ধ্যে 6টার বাস, বাট সেই বাসটা এসেছিলো সন্ধ্যে 7:30টায়, মানে রাত 7:30টায়। এবং সে আস্তে আস্তে দেখছিলাম দূরের নাজারা, এটা হলো বেনারসের নাজারা, এবং দেখতে সত্যি কথা খুবই ভালো লাগছিল। কিন্তু বাসের ভেতরে যে জার্নিটা যে কী কষ্ট হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি, এবং আমি তোমাদের বোঝাতেও পারবো না। এতটা থার্ড ক্লাস লো ক্লাস বাস একদম। এবং চলো আমি একবার দেখাচ্ছি। তো এটা ছিলাম আমি, মানে এতটাই কষ্ট হয়েছে যে আমাকে নিচে এসে বসতে হয়েছে। আমি স্লিপার সিট বুক করেছিলাম কিন্তু সেখানে কোনো কাজ হয়নি, আমাকে নিচে এসে বসতে হয়েছে। এত কষ্ট, আর বাসটা এতটা নোংরা, এতটা নোংরা, এতটা নোংরা যে কিছু বলার থাকবে না। কিন্তু যদিও হোক, তবুও আমরা ঘরে এসে যখন দেখলাম ভাগনাকে ঠিক পায়ের ওপর পা তুলে, এখানে কী দেখছে জানো, এখানে টিভিতে কার্টুন দেখছে। এর স্টাইলটাই আলাদা, এ সবসময় পায়ের ওপর পা তুলে বসে থাকবে, নাহলে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকবে। কিন্তু এত ছোট বাচ্চাকে দেখে আর আমার ভাগনাকে দেখে, ভাগ্নিকে দেখে মনটা পুরো ভরে গেল।